আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু তার বাদ নাই। কথা বুঝেন তো আমার? আল্লাহ রাসূলের কাছে এক লোক আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন লোক দেখছি যার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত অর্থাৎ যত বিধান আছে শরীয়তের, যত ইবাদত আছে সব পালন করে। আল্লাহ রাসূল বলে, আলহামদুলিল্লাহ, ভালো। তবে ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস তার মধ্যে বলে, সেটা হলো তার অনিষ্টতা থেকে তার পার্শ্ববর্তী পাড়া প্রতিবেশী নিরাপদ নয়। রাসূল বলেন, সে জাহান্নামী। রাসূল বলেন কি? সে জাহান্নামী। নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদতের মধ্যে সে পাবন্দী, অর্থাৎ পরিপূর্ণ পুঙ্খানু আদায় করার চেষ্টা করে, কিন্তু একটা সমস্যা, তার জবান দ্বারা, অর্থাৎ তার দ্বারা তার প্রতিবেশী কি পায়? কষ্ট পায়। রাসূল বলে, সে জাহান্নামী। পয়গম্বর আরবীকে আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরেকজন এমন একজন লোক দেখলাম যিনি ঠিকমতো নামাজও পড়ে না, রোজাও রাখে না, নামাজ পড়ে তবে সব সময় না। ও পয়গম্বর, কিন্তু আমি তাকাইয়া দেখি ওই আপনার আল্লাহর বান্দাটা, তার দ্বারা মানুষ কোনোদিন কোনো কষ্ট পায় না, তাকে মানুষ খুব মহাব্বত করে, শুধু তার একটাই দোষ, সে ঠিক মতো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আদায় করে না। নবীজি বলে, সে জান্নাতি। সুবহানাল্লাহ। নবী বলে কি? সে জান্নাতি। এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে নামাজ, রোজা লাগবো না, এমনি জান্নাতি নাকি? হ্যাঁ, বাঙালি জাতি। হুজুর প্রশ্ন, হুজুর ওয়াজ করছে, ওয়াজের মধ্যে বলছে নামাজ, রোজা লাগতো না, এমনি জান্নাতে যাওয়া যায়, ঠিক নেই? না না, আল্লাহ তাআলা এই কথাটা নবীর মাধ্যমে কেন জানালেন? বুঝাতে চাচ্ছেন আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আমি আল্লাহর হক, আর পাড়া প্রতিবেশীর সাথে সদ আচরণ করা এটা হলো বান্দার হক। আমি আল্লাহর হক মাফ করতে পারি, কিন্তু আমি আল্লাহ কখনো বান্দার হক মাফ করতে পারি না। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ বান্দার হক মাফ করি না, আমি নিজের হক মাফ করতে পারি। তাহলে বোঝা গেল সদ আচরণ করা এটাও একটা মুমিনের সাথে, অর্থাৎ প্রতিবেশীর সাথে সদ আচরণ করা এটা প্রতিবেশীর হক নাকি? আমার দ্বারা অন্য কেউ কষ্ট পাবে এটা কখনো হতে পারে না। আমি মুমিন বান্দা হলাম, আমার দ্বারা অন্য মুমিন কষ্ট হবে এটা হতে পারে না। হে দুনিয়ার মানুষ, শোনো, সাহাবায়ে কেরাম কেমন ভাবে প্রতিবেশীর সাথে ব্যবহার ভালো করেছেন। পয়গম্বরের সাহাবী এবং আদরের নাতি ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনলেন না? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যেই হাসান নবীজির এত প্রিয় জানো, নবীজি মাঝে মাঝে যখন ছোট ছিলেন ওই সময় নবীজি গোরার মতো হইয়া আদরের নাতিদেরকে কাঁধে চড়াইতেন, খুব আনন্দ ভোগ করতেন। সেই নাতির ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পার্শ্ববর্তী অর্থাৎ তিনার পাশের যে ঘর ছিল সেটা ছিল একজন ইহুদির ঘর। সেই ইহুদি বাড়ির মধ্যে যে প্রাচীর ছিল, ইহুদির বাড়ির প্রাচীরটা ভেঙে পয়গম্বরের নাতি, আদরের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে তার ময়লাগুলো এসে ঢুকে পড়ল। বুঝেন কথা? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে ছিল একজন ইহুদির বাড়ি। ইহুদির বাড়ি থাকার কারণে ইহুদির বাড়ির যেই প্রাচীর ছিল সেই প্রাচীরটা ভেঙে তার বাড়ি থেকে ময়লা আবর্জনা পয়গম্বরের আদরের নাতির বাসায় ঢুকে গেল। এই ময়লা আবর্জনাগুলো ইহুদি দেখতে পায় না, কিন্তু ইহুদির স্ত্রী একদিন পয়গম্বরের নাতি, আদরের নাতি হাসানের বাড়ির কাছে আসলে তাকায়া দেখলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে এমন ভাবে তার বাড়ির ময়লাগুলো প্রবেশ করতেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে গুলা দেখা ইহুদির স্ত্রী বাসায় গিয়া তার স্বামীর কাছে ডাক দিয়া বলে, আদরের স্বামী আমার, তাকায়া দেখো, ওই যে মুহাম্মদের আদরের নাতি ছিল হাসান, সেই হাসানের বাসার মধ্যে আমাদের ময়লাগুলো
ময়লাগুলো এমনভাবে আমাদের প্রাচীরটা ভেঙে তার বাসার দিকে এমনভাবে ময়লা ঢুকতেছে, যদি সে কিছু আগে আগে বলে ফেলে তাড়াতাড়ি তার কাছে গিয়া ক্ষমা চাও। ইহুদি গিয়া সাথে সাথে পয়গম্বর আদরের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে, হে মুহাম্মদের আদরের নাতি, আমি তোমার কাছে একটু আসছি ক্ষমা চাওয়ার জন্য। বলে, কি, কেন আমার কাছে ক্ষমা চাইবা? বলে, এই যে আপনার বাড়ির মধ্যে আমার বাড়ির প্রাচীর ভেঙে আপনার বাড়ির মধ্যে ময়লা ঢুকেছে, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। পয়গম্বরের আদরের নাতি ডাক দিয়া বলে, হে ইহুদি ভাই শোনো, আমি তো তোমাকে ক্ষমা করবই বা কেন, তুমি তো অন্যায় করো না। সুবহানাল্লাহ, জোরে বলে না সুবহানাল্লাহ। বাইতে কইছে মুখ বন্ধ করে দিতেন, তাই কার কার বাইতে কইছে মুখ বন্ধ করতে, একটু হাত তোলেন তো। কইছি না এখন সুবহানাল্লাহ বলে সব আছে না নাই? জোরে বলেন তো সুবহানাল্লাহ। যে কে কেমন জোরে পারে সুবহানাল্লাহ বলেন তো আরেকবার, আরো জোরে একবার সুবহানাল্লাহ বলেন। কে যেন বন্ধ রাখছে মুখটা, দেখেন কে বন্ধ রাখে, আবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন। গুণ হয়েছে না সওয়াব হয়েছে? কথা কয় না, গুণ হয়েছে না সওয়াব হয়েছে? এই নামাই কয় না কথা, গুণ হয়েছে না সওয়াব হয়েছে? আল্লাহ বুঝার তৌফিক দেন। রাগ করছেন? নবীজি মাঝে মাঝে একটু খুনসুটি করতেন নাকি, তবে শরীয়ত সম্মত করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দেন সকলে বলে আমিন। এজন্য মাঝে মাঝে কিছু নিয়ামতের কথা শুনলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় নাকি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে ভাই, তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো না, তাহলে আমি তোমাকে কেন ক্ষমা করব? এই কথা বলার পর ইহুদি ডাক দিয়া বলে, হে হাসান শোনো শোনো, আমি তো অন্যায় করি না, আমি সেটা বলি না, আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসছি আমার অন্যায়ের কারণে। বলে, কি এমন অন্যায়? বলে, আমার বাড়ির প্রাচীরটা ভেঙে বাড়ির ময়লাগুলো তোমার বাড়ির মধ্যে ঢুকে গেছে, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার পয়গম্বরের আদরের নাতি ডাক দিয়া বলে, রে ভাই শোনো, এখানে অন্যায়ের কিছু নাই, ক্ষমারও কিছু নাই, প্রতিবেশী হিসাবে একটু সমস্যা হতেই পারে, তার জন্য আমার নবী, আমার নানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটা দিয়েছে, কখনো প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, কখনো প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করা যাবে না। এই কথা শোনার পর ইহুদি বলে, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী এবং নবীর সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, তাদের আদর্শটা কেমন। আর আমার বাড়ির যদি এমন হইতো, আমার বাড়ির পানিটা আপনার বাড়িতে গেছে হইছে গা নাকি। এখন তো বৃষ্টির মৌসুম, বৃষ্টির পানি যদি আরেকজনের বাসায় যায়, অবস্থা খুব খারাপ, ঠিক না? পারে না, এমন ভাবে মামলা হয়, আসেনি এমন সমাজে? এই সমাজে এগুলো নাই, এই জন্য আপনারা বুঝেন না, বুঝেন নাই, অভাব নাই। এজন্য প্রতিবেশী হিসাবে তাকে ছাড় দেওয়া প্রয়োজন, কথা বলে না, ঠিক নেই? পয়গম্বর আরবি অপর এক হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর আরবির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী হিসাবে তার কি হক এবং তাকে কি দিতে হবে একটু জানায়া দেন। নবীজি ডাক দিয়া বলে, যদি কোনো আপনার প্রতিবেশী ঋণগ্রস্ত হয়, তাহলে আপনি চেষ্টা করবেন তার ঋণটা পরিশোধ করার জন্য। নবীজি বলেন, যদি আপনার কোনো প্রতিবেশী ঋণগ্রস্ত হয়ে যায়, তাহলে আপনি চেষ্টা করবেন তার ঋণ পরিশোধ করার জন্য। আর আমরা হইলে কইতাম, যদি কিছু লাভে দেই তাহলে দিবানি। হ্যাঁ, বুঝেন নাই কথা? এত টাকা খাটামো, কিছু দরকারও তো আছে, দেওয়ার দরকার আছে, আছে না নাই? হ্যাঁ আছে। রাগ করেন, রাগ করেন আপনারা? সঠিকটা বোঝানোর জন্য বলতেছি রে বাবা। প্রতিবেশী বিপদের মধ্যে পড়ে গেছে, আরেক প্রতিবেশী সুযোগ পাইয়া এমন ভাবে তাকে চাপায়া ধরছে, এত টাকা যদি না দেও তাহলে তোমাকে হেল্প করা হবে না। হ্যাঁ ঠিক নি, সুযোগ পাইছি, এখন হ্যাঁ না নিয়েও পারতো না, কি কয়, এখন না নিয়েও পারবে না, নিতেই হবে, আর আমারও তার থেকে আদায় করতে হবে। নাউজুবিল্লাহ। আসেনি সমাজে এমন কুচক্রী মহল, আছে না নাই? এমন সুদখোর ঘুষখোর সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই সুদখোরের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? এই সুদখোর ঘুষখোরের ঠিকানা জাহান্নাম। সুযোগ পাইয়া সুযোগ সন্ধানী
দেখবেন মাঝে মাঝে রাস্তায় রাস্তায় ঘুরে আবার বড় বড় কথা বলে, কিন্তু কোনো কামাই রুজির কোনো উৎস দেখা যায় না। আছে না নাই? কামাই রুজির কোনো উৎস নাই, কিন্তু দেখা যায় ভালো খায় ভালো পরে, কত সুন্দর শরীরটা তেল তেল্লা দেখা যায়, খুব সুন্দর দেখা যায়, বডি ফিটনেসটা খুব ভালো দেখা যায়। বডি ফিটনেস ভালো, কিন্তু কাজ নাই কাম নাই। মাঝে মাঝে মনে প্রশ্ন থাকে, হায় হায়, আবার কোনো কাজ করে না, কোনো কিছুই করে না, কিন্তু তাকাইয়া তো দেখি কোনো কিছুর অভাব নাই। কেমনে? খোঁজ খবর নিয়ে দেখি ওই লোকটা অত অমুক লোকের সাথে লেনদেন আছে। কথা গায় না? আসেনি? এই ময়লা খাউন না লোক আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দেন সকলে বলি আমিন। বুঝে না, এই জন্যই অন্যায় করে। কথা বলেন ঠিক নেই? বুঝে অনেকে শয়তান ধোঁকায় বেড়া করে, ঠিক না? আল্লাহ সঠিক বুঝ দান করেন, সকলে বলি আমিন। নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী হিসাবে তাকে আমি কি দেওয়ার আছে? নবীজি এই কথা শোনার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমার প্রতিবেশী যদি কোনো ঋণগ্রস্ত হয়ে যায় তাহলে তুমি তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। হে সাহাবায়ে কেরাম শুনো, যদি তোমার কোনো প্রতিবেশী অভাবগ্রস্ত হয় তাহলে তুমি তাকে দান করো। কি কয়? বুঝেই না কথা। যদি কোনো প্রতিবেশী অভাবগ্রস্ত হয় তাহলে তাকে দান করো। এটা কার কথা? নবীর কথা, স্বয়ং হাদিসের মধ্যে আসে। প্রতিবেশী যদি কোনো ভালো কাজ করে তাহলে তাকে মোবারকবাদ দাও, তাহলে তাকে সাধুবাদ দাও। যদি কোনো কিছু সমস্যার সম্মুখীন হয়ে যায় তাকে সমবেদনা জানাও, তার দুঃখে তুমিও নিজে দুঃখিত হও। নবীজি বলেন, যেই কাজগুলো করবে তাহলে তার সাথে প্রতিবেশীর হক আদায় হয়ে যাবে, আর যার সাথে প্রতিবেশীর হক আদায় হবে সেই বিনা হিসাবে আমার আল্লাহ তাকে জান্নাত দান করবে।